চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন যে বৈধ হতে পারে না, আবারও কিন্তু সেই মন্তব্যটি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিকে ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু পরিচালনা করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বা এমনটাই তিনি করবেন এমনটাই বারবার বলে আসছিল। অপরদিকে কিন্তু আওয়ামী লীগের যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বারবার বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বৈধ হবে না এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গত 13ই নভেম্বর কিন্তু দেশ জুড়ে আওয়ামী লীগের যে লকডাউন ছিল, সেই লকডাউন কিন্তু শুধু ঢাকাতেই নয়, পুরো দেশটাকে কিন্তু এক প্রকার অচল করে দিয়েছিল। শেখ হাসিনা কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন দিল্লির একটি জায়গায় অবস্থান করে, একটি গোপনীয় জায়গায় থেকে। তো তিনি কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া টুডেকে একটি গোপনীয় সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য এবং বৈধ হতে পারে না। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও বাহিরে অবস্থান করে দেশে কিভাবে মাঠে ভেড়ালেন আওয়ামী লীগের কর্মীদেরকে শেখ হাসিনা, সেটাই কিন্তু এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মূল চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে এবং তাদের বিশ্লেষণের মূল বিষয় হয়ে দেখা দিয়েছে। আমরা দেখেছি গত 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন সফল, পাশাপাশি তার পূর্বে বেশ কিছু প্রতিবাদ সমাবেশ এবং মিছিল মিটিং সহ গত 16ই নভেম্বর এবং 17 নভেম্বর আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি, সেটি কিন্তু মিডিয়ার আওতাভুক্তের বাইরে থাকলেও, মিডিয়াতে সেভাবে ফলো করে প্রচার না করা হলেও সেটি কিন্তু বেশ সফল। গত বছর শেখ হাসিনা ভারত অবস্থানের পরপরই কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিন্তু ভারত সহ বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশে অবস্থান নিয়েছেন বা তারা দেশের বাইরে অবস্থান করছেন। তো তাদের এক প্রকার কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। তো এত কিছুর পরেও আওয়ামী লীগ কীভাবে তাদের নেতাকর্মীদের মাঠে ভেড়াচ্ছেন বা কীভাবে তারা একের পর এক কার্যক্রম দিয়ে যাচ্ছেন, তো সব কিছুর পরেও কিন্তু একটা কথা থাকে, সেটা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু ফেরাতে পারে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে। তবে ইউনূস সরকার কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মিডিয়াতে বলে আসছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, তাদেরকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা দেওয়া যাবে না। তো এই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ইউনূস সরকারের মন্তব্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তার একটি সন্ত্রাসী সংগঠন। তো এটা কিন্তু একটা লড়াই চলছে, যেটা নিয়ে কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বের প্রতিটা রাজনৈতিক মহলে, কূটনৈতিক মহলে কিন্তু আলোচনা বিশ্লেষণের মূল বিষয় ইউনূস সরকার এবং শেখ হাসিনার মধ্যেই এই লড়াইটা কিন্তু এখন সীমাবদ্ধ রয়ে গেছে। ইউনূস সরকারের সাথে রয়েছে এনসিপির মতো জঙ্গি গোষ্ঠী, জামায়াতের মতো স্বাধীনতা বিরোধী দল। অন্যদিকে কিন্তু শেখ হাসিনার পক্ষে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের গণমাধ্যম, জাতিসংঘ সহ চীন, জাপানের মতো দেশগুলো।